যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ধুন্ধুমার কাণ্ড বর্ধমানে। স্ত্রীকে বারবার শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হয় স্বামী। বিবাহের পর থেকেই চলছিল পারিবারিকভাবে নানান অশান্তি। সেই অশান্তির জেরে যুবকের অস্বাভাবিক মৃত্যু আর তাকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড শনিবার পূর্ব বর্ধমান জেলার রায়নার বিদ্যানিধি গ্রামে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করতে হিমশিম খায়। মৃত যুবকের নাম সুরেশ মাঝি, বয়স 21 বছর। পরিবারের তরফ থেকে জানা গিয়েছে, বিবাহের পর থেকেই অশান্তি চলছিল পারিবারিকভাবে। স্ত্রী নানান অজুহাতে স্বামীকে সন্দেহ করতে শুরু করে। খুঁটিনাটি বিষয় নিয়ে মনোমালিন্য হয় বাড়িতে। নববিবাহিত বউ পাশেই বাবার বাড়িতে থাকতো প্রায়শই। সুরেশ মাঝির বাড়ির পাশেই তার শ্বশুর বাড়ি। গ্যারাজে কাজ করতো স্বামী। বারবার নিজের স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে চাইলেও শ্বশুরবাড়ির লোকজন অমত করে। স্ত্রীকে বাড়ি ফেরাতে ব্যর্থ হয় সুরেশ। গতকালকেও শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে চায়, কিন্তু শ্বশুরবাড়ির লোকজন বাধা দেয়। এমনকি বিবাহ বিচ্ছেদ করে 5 লক্ষ টাকা দিতে হবে বলে দাবি তোলে। এরপরই সুরেশ মাঝি বাড়ি ফিরে গলায় ফাঁস লাগিয়ে নিজের ঘরে আত্মঘাতী হয়। যদিও ঘরের সামনে রাস্তায় থাকা রক্তের ফোঁটা দেখে সন্দেহ করে পরিবারে। সকাল থেকে দেহ শ্বশুরবাড়ির সামনে রেখে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। পর পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করতে এলে আরও উত্তেজনা ছড়ায়। শ্বশুরবাড়ি থেকে সদস্যদের আটক করার সময় হিমশিম খেতে হয় পুলিশকে। উত্তেজিত গ্রামবাসী শ্বশুরবাড়িতে ভাঙচুর চালায় বেপরোয়া। কোনো রকমে দেহ উদ্ধার করে সেখান থেকে যায় পুলিশ। এলাকায় নজরদারি চলছে, সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনা বলতে বৈশাখ মাসে বিয়ে হয়েছিল। বিয়ের পরে 8-9 মাস হলো। দিয়ে মানে ওই মেয়ের বাবা শুধু ঘরে আসতো যে বলতে আমার মেয়েকে নিয়ে চলে যাবো, আমি ভালো ফ্যামিলি ঘরে বিয়ে দেবো। প্রেম করে বিয়ে করেছিল নাকি? পাইলে যে করেছিল। যে এখন কি সমস্যা হচ্ছিল? এখন সমস্যা বলতে আমরা অনেকবারই ওদের বাড়িতে গিয়েছিলাম, শুধু বলে না আমার মেয়েকে আমি পাঠাবো না। মেয়ে কি চলে গেছিল? হ্যাঁ, প্রায় 3 মাস চলে গেছিল। তারপর কালকে কি হয়েছিল? কালকে বললে কালে কিছুই হয়নি। আমাকে বলে ছেলে যে বাবা এর টাকা চাইছে, আছে আমাকে কিছু বলেনি। ওকে ছেলেকে বলেছে, ছেলে আমাকে আর বলেনি। বলেছিল কালকে বলেছিল 5 লাখ টাকা দিতে হবে। হ্যাঁ, দিয়ে এরম দেওয়া হলো। আমি বলছি কিছু হলেই ঘরের তো কাজ করে না। আমার গরু ছাগল, আমাদের ছোট সংসার, কাজ তো আছে, একটা কাজ করবে না। মাসি কত খাবে, মেসো ঢালাইয়ে চলে যায়। মাসি গরু ছাগলে ঘুম থেকে উঠে ফোন ঘাঁটতে লেগে যাবে, ফোনে ব্যস্ত। মানে কি আমার ভাই গ্যারেজে কাজ করে, কাজে চলে যায়। এসে মানে কি কিছু যদি বলে, মাসি মেসে এক কথা বলছে, দৌড়ে বাপের বাড়ি চলে যাচ্ছে। ভাই কাজ থেকে আসছে, ফোন করে ডাকছে, তবে ঘর যাচ্ছে। মানে এ পাড়া আর ও পাড়া নাকি? হ্যাঁ, এই যে তো এইটা আমার মাসিদের ঘর, এইটা আমার মাসিদের ঘর, এইটা মেয়েটা ঘর। এ পাড়া ও পাড়াও নয়, পেছনেই ঘর। যে মারা গেছে কি আপনার মাসির ছেলে? হ্যাঁ, আমার নিজের ভাই, আমার মাসির ছেলে নিজে। কালকে কি ঘটনাটা হয়েছিল? কালকে ঘটনা হয়তো মানে কি আমরা ফোন করছি সকালে, ফোনে বলছে কথা বলছে। হ্যাঁ, সব বলবো। ফোনে ঘটনা মানে কি এতদিন কথা হয়নি। দিয়ে আবার কালকে মেঘা ফোন করেছে, মেয়েটার নাম মেঘা ভাইয়াকে ফোন করেছে। মনে হয় আজকে মানে কি ছাড়পত্র হওয়ার কথা ছিল। এরা পয়সা চেয়েছে, 5 লাখ টাকা চেয়েছে। মেসে বলছে আমি গরিব মানুষ, 7 টাকা কোথায় পাবো। হ্যাঁ, মেয়েটা বলেছে টাকা দিলে ছাড়পত্র করবে, নাহলে আমার ভাইকে ওরম করেই ঝুলে রাখবে, ছাড় দেবে। আর আজকে সকালে যখন মাসি বাসি কাজ, আমাদের বাগদি ঘরের কাজ আছে, যখন এসে আমার ঘর দুয়ার ঝাঁট দিতে যায়, মাসি যখন গোবর জল আর যাবে দেখে বরাবর রক্ত পড়তে গেছে। রক্তটা কিসের জন্য আসবে? এতদিন রক্তটা আসে না, একদম সিঁড়ি দিয়ে রক্ত, ওপরে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে রক্তটা আবার ব্যাকে এসে তারপর দেখছে, যখন মাসি দেখছে ঘরটা খুলেছে, দেখছে ভাই গামছাটা টাঙিয়ে ডাঁইরে আছে। ওই যদি গলায় দড়ি দিয়ে ঝুলতো, তাহলে তো পাগলো ঝুলতো, তাহলে ও ডাঁইরে থাকবে কেন? তাহলে বোঝা যাচ্ছে কিছু রাত্রে এখানে বেরিয়েছে, এসে ভাইকে মেরেছে, মারধর করেছে, সে নিশ্চয়ই যে কিছু করেছে, নাহলে ওরাই টাঙিয়ে দিয়ে গেছে। কি চাইছেন এখন এই মুহূর্তে অবস্থা? কি চাইছি, ওদের বিচার চাই। বিচার বলতে ছাড়তে দেবো না, ওরা গ্রামেও থাকবে না। যা আছে মেসো মাসি নামের কি কোথা থেকে দেবে? একটাই তো ছেলে, কোথা থেকে ইয়ে করবে? আর গ্রাম ছাড়া হোক, ওদের ফাঁসি চাই। আমার ভাই মরেছে, ও মরুক। আমার নাম সুপর্ণা ধারা। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।